নমস্কার আমার বন্ধুরা, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ এক বিশেষ ভিডিও। এই ভিডিওটা হলো আজ 10ই জানুয়ারি 2026। আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি। সেই উপলক্ষেই আজকে আমার এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। দেখতে থাকুন আজকের ভিডিও। জন্মতিথি স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি 10ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, সেই উপলক্ষে ওটা যুব দিবস হয়, জাতীয় যুব দিবস। ওটা সোমবার পড়েছে এবারে, সেই দিন আমাদের বিদ্যালয় ছুটি থাকবে। আজকে যে বিশেষ দিনে দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নিয়ে আজকের অনুষ্ঠান। তারা স্বামীজির এখানে যে মূর্তি আছে আমাদের স্ট্যাচু, তাতে মাল্যদান হবে, পুষ্পার্ঘ তোমরা করবে। তারপর তোমরা এখান থেকে মন্দিরে যাবে, মন্দিরের পবিত্রতা বজায় রাখবে, মন্দিরে গিয়ে শান্তভাবে বসবে, বসে ওখানে তোমরা বিদ্যার্থী হোম হবে, পুজো হবে, সেখানে তোমরা পুষ্পাঞ্জলি দেবে। তারপরে তোমরা প্রসাদ নিয়ে তোমরা বাড়ি যাবে। আজকে বিদ্যালয়ের অনুষ্ঠান আছে, যারা টেস্টে ফার্স্ট আর যারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফার্স্ট হয় তোমরা এসে তার আগে, মাল্যদানের আগে আমাদের স্বামীজির যে স্বদেশ মন্ত্র উনি রচনা করে গেছে, সেই স্বদেশ মন্ত্র পাঠ হবে। সেই স্বদেশ মন্ত্র পাঠ করবে আমাদের ছাত্রাবাসের ছাত্র সপ্তক মাল। তো পাঠটা করবে। আচ্ছা হে ভারত, এই পরানুবাদ, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কতিমাত্র বস্তাবৃতা হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলে ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বী, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমাদের প্রথমে মাল্যদান করবে। প্রথম যারা দুজন হয়েছে টেস্টে তারা এসে মাল্যদান করো। এদিকে নর্দমা কিন্তু খুব সাবধান।
এই তো 5টা গাড়ি এবারে আমাদের সন্ন্যাসীরা স্বামীজির স্ট্যাচুতে মূর্তিতে মাল্যদান করছেন। অন্যান্য মাস্টারমশাই আছেন, তারা আসুন, তার আগে উপসর্গ অর্পণ করুন। জায়গাটা একটু ছেড়ে দেবেন, মাঝখানে জায়গাটা একটু ছেড়ে রাখবেন, মাঝখানে যারা দাঁড়িয়ে রয়েছে মাঝখানে আচ্ছা উনি ভিডিও করেন, দেরি হবে, ছেলেরা এবার আগে করে এসো, তোমরা এসো, আগে খুব তাড়াতাড়ি এসো। তোমরা এখানে পুষ্পাঞ্জ দিয়ে তোমরা মন্দিরে যাবে, মন্দিরে ওখানে দুটো জায়গায় বসে নমস্কার, আমি সুবীর চট্টোপাধ্যায়, ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার আর ফেসবুক পেজে সুবীর চট্টোপাধ্যায় আমি আছি। আমি আজ উপস্থিত হয়েছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। আজকে 164তম স্বামী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আজ মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমেও তা উদযাপন হচ্ছে। আমি সেখানে উপস্থিত হয়েছি। আমার লেখা একটা কবিতা আমি স্বামীজির উদ্দেশ্যে পাঠ করছি। আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বীর সন্ন্যাসী বিবেকানন্দের আহ্বান। সুবীর চট্টোপাধ্যায়। আগুন ঝরা চোখে যিনি জাগালেন ভারত, দাসত্বের শৃঙ্খল ভেঙে দিলেন অবিরত। বেদান্তের বাণী বুকে বজ্রকণ্ঠের ডাক, স্বামী বিবেকানন্দ যুগ যুগান্তর আলোক চিহ্ন এক। শিকাগোর মঞ্চে উঠে বলেছিলেন নির্ভয়, ভাই ও বোনেরা কেঁপে উঠেছিল বিশ্বময়। মানুষের মধ্যে ঈশ্বর, এই ছিল তার সাধনা। দরিদ্র নিপীড়িতেও খুঁজেছেন তিনি আরাধনা। ছাত্রদের বলেছিলেন তোমরাই দেশের প্রাণ, চরিত্র গড়ো আগে, জ্ঞান হবে তারই দান। বইয়ের পাতা ছাড়িয়ে জীবন শেখো সাহসে, শক্ত মন দৃঢ় লক্ষ্য এই হোক তোমাদের পাশে। বীর সন্ন্যাসী ত্যাগের মূর্তি, কর্মই ছিল ধর্ম। শক্ত হও জাগো, এই ছিল তার চিরন্তন মন্ত্র। আজ 164তম জন্মতিথিতে কবি প্রণাম। তোমার আদর্শে গড়ে উঠুক মানবতার নতুন সন্ধান। চলো ছাত্র যুবা সবাই শপথ করি আজ, মানুষ হও আগে, এই হোক জীবনের সেরা কাজ। নমস্কার, অবশ্যই ভালো লাগলে জানাবেন। বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাই আশ্রম মঠে, যেখানে বিদ্যার্থী হোম হবে। সকল ছাত্ররা সেখানে মিলিত হবে। তাদের জন্যই এই হোম। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসছে, তাদের ভালো ফলের জন্যই আমাদের প্রতি বছর নয়, এবছরেও
হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। তাদের জন্য ঠাকুর সীমা স্বামীজি এবং ঠাকুরের কাছে প্রার্থনা। চলুন, হোম শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। ओम एते गंध श्री राम ब्रह्मी मुक्ताय नमः। ओम एते गंध श्री राम ब्रह्मी चैतन्याय नमः। इत्यादि। ओम चित्पिंगल हन हन तप तप कच कच स्वर्ग दिया दिया स्वाहा। ओम हच ओम अग्नि प्रज्वलितं वन्दे जातवेदं हुतासनं सुवर्णवर्णममलं समित्वं विश्वतमुखम्। ओम अग्नित्वं श्रीरामकृष्ण नामासि। ओम श्रीरामकृष्ण नामाग्ने इह गच्छ इह तिष्ठ यः सन्निधे यः सन्निधे यः सन्निरुद्धस्य यः सन्निरुद्धस्य यः सम्मुखी भव यः सम्मुखी भव अत्यन्त संपूर्ण पूजां गृहाणाम्। ओम वैशानर जात वेद यः भवलितक् सर्वकर्माणि साधय स्वाहा। एष गन्ध श्रीरामकृष्ण नामाग्ने नमः। ओम वैशानर जात वेद यः भवलितक् सर्वकर्माणि साधय स्वाहा। एकं सहस्रजन पुष्पं श्रीरामकृष्ण नामाग्ने नमः। ओम वैशानर जात वेद यः भवलितक् सर्वकर्माणि ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै स्वाहा। মধ্যমা, অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ তিনটি এইভাবে ধরবে, আর তর্জনী কনিষ্ঠ ঊর্ধ্ব দিকে থাকবে, ঠিক এইভাবে ধরবে। এটাকে বলা হয় মৃগমুদ্রা। মন্ত্রপুত বেলপাতা অগ্নিতে আহুতি দেওয়ার সময় এইভাবে ধরতে হয়। এটা যজ্ঞানুষ্ঠানের নিয়ম। এবার মন্ত্র বলছি, সেই মন্ত্র আগে আসমনের মন্ত্র শোনো, তোমরাও উচ্চারণ করবে আমার সঙ্গে সঙ্গে। বলো, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়স্মরে পুণ্ডরীকাক্ষং স বৈহাভ্যন্তর শুচিঃ শ্রী ভগবৎ প্রীতিকামঃ বিদ্যা বুদ্ধি শৌর্য বীর্য কামশ্চ বিদ্যার্থী ব্রতম অনুষ্ঠাতুং যথাসাধ্যং যতিষ্যে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ সহিত ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় স্বাহা। আরেকটি দ্বিতীয় মন্ত্র, ওম
তেজস্বী তেজময়ী দেহি বীর্যমসি বীর্যময়ী দেহি বলমসি বলময়ী দেহি ওজসি ওজময়ী দেহি শ্রীমৎ স্বামী বিবেকানন্দ সহিত ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় স্বাহা। ওম মেধাং মে ইন্দ্র দধাতু মেধাং দেবী সরস্বতী মেধাং মে অশ্বিনাবু ভাবাধত্তাং পুষ্কর স্রজৌ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ সহিত ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় স্বাহা। এই মন্ত্রপুত বেলপাতাটি আমরা যজ্ঞের অগ্নিতে আহুতি প্রদান করব। সঙ্গে সঙ্গে ঠাকুর, মা, স্বামীজি এবং মেধা দেবী অর্থাৎ সরস্বতীর কাছে প্রার্থনা করব তিনি আমাদেরকে আমাদের যে আগামী, তারপর ঠাকুর, মা, স্বামীজি প্রণাম মন্ত্র বলা। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ স্বামী বিবেকানন্দ সহিত সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষা স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এবার তোমার 164তম স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উদযাপন হয়ে গেল গোটা বিশ্বজুড়ে। উদযাপন হলো মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম মঠেও, এবং তার সঙ্গে হলো প্রতি বছরের ন্যায় মাধ্যমিক ছাত্রদের জন্য যে বিদ্যার্থী হোম, তাদের শুভ ফল কামনায় সেটা অনুষ্ঠিত হলো, সুসম্পন্ন হলো। আর আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের তা দেখাবার চেষ্টা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।